বাকের এল মোহাম্মদের সাথে এত স্বল্প সময়ের পরিচয়ে সে আমার এতটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল, যা স্বল্প সময়ের ভাব আদান প্রদানের ক্ষেত্রে আজ পর্যন্ত অন্য কারো সাথে হয়ে ওঠেনি। অপরদিকে আপনারা আজ যে সকল ভাইয়েরা তাকে কবরস্থ করতে এসেছেন, তারা বাকেরকে অনেক দিন থেকেই জানেন। অসুস্থ অবস্থায় যখনই আমি তাকে হাসপাতালের বিছানায় দেখতে গেছি, তখনই তার মুখে একটা অপার তৃপ্তির হাসি দেখতাম। আপনারা এখানে সমবেত হয়েছেন বাকেরের শেষ যাত্রায় তাকে সমবেদনা জানাতে। আমি বলতে পারি তার মৃত্যুটা একটা ভালো মৃত্যু হয়েছে। কবরস্থানে আসার একটি বড় কারণ হলো যাতে আমরা আমাদের নিজেদের মৃত্যুর কথা স্মরণ করতে পারি, যাতে আমরা বলগাহীন জীবন চলার রেস টেনে ধরে আল্লাহর রাস্তায় চলা শুরু করতে পারি। বাকেরের ক্যান্সার হয়েছিল। আমি বলবো এটা তার জন্য একটা আশীর্বাদ, কারণ তার কাছে মৃত্যু এসেছিল আগাম ঘন্টা বাজিয়ে। সে তাওবাহ করার সুযোগ পেয়েছে, বিগত জীবনের ভুল ত্রুটি থেকে নিজেকে শুধরে নেওয়ার সময় পেয়েছে, মৃত্যুর আগাম প্রস্তুতি নিতে পেরেছে। তার মৃত্যুর ঠিক আগের দিনও আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। সে বলেছে, শায়েখ, সুদে টাকা ধার করে আমি একটি ফ্ল্যাট ক্রয় করেছিলাম, যেটা আমার ক্যান্সার ধরা পড়ার মাত্র কিছুদিন আগেই বিক্রি করে দিয়ে সুদমুক্ত হয়েছিলাম। আমাদের মধ্যে অনেকে সুদের সাগরে হাবুডুবুর পর হাবুডুবু খেয়ে চলেছি। হতে পারে কোনো এক শায়েখ কোনো এক বটতলার নিচে দাঁড়িয়ে আপনার বিশেষ প্রয়োজনের কথা সামনে টেনে এনে সুদের পক্ষে আপনাকে একটা ফতোয়া দিয়েছেন, আর অমনি আপনি ওর উপরে ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহর কসম, একমাত্র সুদই হলো সেই পাপ যার বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই সুদের কণ্ঠকে আটকানো লোকজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুদের মাধ্যমে আপনি হয়তো কিনেছেন 3000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। চিন্তা করুন আপনার চিরন্তন আবাস কত বড় হতে পারে। এই ঠিক বাকেরের কবরের সমান, যেটির উপরে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন। বাকের নিজের সাথে কবরে কি নিয়ে গেছে? আমি তাকে শেষ গোসল দিয়ে কাফন পরিয়েছি। আমি তাকে উলঙ্গ অবস্থায় দেখেছি। সে তার সাথে কিছুই নিতে পারেনি। কাফনে কোনো পকেটও থাকে না, সেটা আমরা সবাই জানি। হাসপাতালের বিছানায় তার শরীর আর হাড় একেবারে লেপ্টে গিয়েছিল। তারপরেও সে 5 ওয়াক্ত সালাত ঠিকই আদায় করত। ভেজা টিস্যু দিয়ে হাত মুখ মুছে শায়িত অবস্থায় হাত উপরে তুলে বুকে হাত বেঁধে সালাত আদায় করত। আর আপনারা শারীরিক গঠনে সুঠাম, দৌড়ে বেড়াচ্ছেন শত শত মাইল পর্যন্ত, কিন্তু সালাতের কোনো খবর নাই। বাকেরের জন্য কি দুঃখিত হবেন? দুঃখিত হন আপনাদের নিজেদের জন্য। আল্লাহর কসম, বাকের তার জীবনের অতিশয় নেই যে কাজটি করেছে তা হলো এই যে দেখুন, আমাকে এই বান্ডিল নগদ টাকা দিয়েছে, যেটি আমি আমার ইচ্ছা মতো তার পক্ষে সাদাকা করে দিতে পারি। ইবাদত মানে কি জানেন? ইবাদত হলো মান্য করা। মাফ করবেন, আমাদের বেশিরভাগ লোকেরা দৈনিক ইবাদত করছে তাদের স্ত্রীদের, সন্তানদের, ধন সম্পদের, অফিসের বসদের। আপনারা আমিত্বতে ডুবে আছেন। আমার বাড়ি, আমার টাকা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা, আমার চাকরি, সব কিছুতেই শুধু আমি আমি আর আমি। সুখের খোঁজে দৌড়াচ্ছেন। সুখ কি জানেন? আপনার কত আছে সেটা সুখ নয়। সুখ হলো আপনি কতটা বস্তুবাদী সমৃদ্ধি ছেড়ে দিয়ে জীবনকে পরিচালিত করতে পারেন সেটার পরিমাণ। ধনীরা মরিচিকার পিছনে ছুটছে। নিজেকে জিজ্ঞেস করুন, হৃদয়টি আপনার সন্তুষ্ট আছে কি? যদি থাকে তবেই আপনি সুখী, তাহলেই আপনি আপনার অবস্থানে ধনী। চেয়ে দেখুন কতজন ধনী লোকের হৃদয়ে শান্তি আছে। টেনশনে তাদের ঘুম হয় না, সেটা তো অনেকেই আমরা জানি। তাদের চাহিদা কখনো শেষ হয়েছে দেখেছেন? কখনো শেষ হবে না, হবার নয়। আজকে বাকের মৃত্যুকে আলিঙ্গন করে মাটিতে ঘুমিয়ে আছে। গত রাতে কিন্তু এখানে উপস্থিত আমরা সবাই মৃত ছিলাম। ঘুম হলো এক প্রকার মৃত্যু। কে এই মৃত্যু থেকে জীবন দিল? আপনার অর্থ, আপনার দামি গাড়ি, আপনার সম্পদ? না, একদম না। সকালে রব আমাদের দেহে রূহ ফিরিয়ে দিয়েছেন, আর এর জন্যই আমরা সকালে জাগ্রত হতে পেরেছি। তাই তো ঘুম ভাঙলে আমরা এরকম দোয়া পাঠ করি, হে আল্লাহ, আপনারই নাম নিয়ে মরি আর আপনারই নাম নিয়েই বাঁচি। আর জেগে উঠে আমরা পড়ি, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যু দানের পর আবার আমাদের পুনর্জীবিত করেছেন। আর প্রত্যাবর্তন তো শুধু তাঁরই পানে। এই হাদিসটি এসেছে সহিহ বুখারীর 6312 নম্বর হাদিসে। আল্লাহ পাক কেন আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন বা জীবন ফিরিয়ে দিলেন? আল্লাহর কসম, সত্যি বলছি, কারণ আল্লাহ পাক চান আমরা সঠিক পথে থাকার জন্য তার শুকরিয়া আদায় করে ও হুকুম মেনে তার ইবাদত করি। এই কারণেই তিনি আমাদেরকে জাগ্রত করেছেন। আপনার সাথী বন্ধুরা এক এক করে মারা যাবে, আর তাদের জানাজায় আসবেন, মাটি দিবেন, দুঃখিত হয়ে দাঁড়িয়ে থাকবেন, দোয়া করবেন, এরকম করতেই থাকবেন সাথীদের জন্য। নিজেদের জন্য কি করছেন?
ভেবে দেখুন ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনাদের জীবনকে ধ্বংস করে দেবেন না। নিজের জীবনে ফিরে আসুন, প্রতিজ্ঞা করে নিজেদেরকে পরিবর্তন করুন। আপনি যদি এখন অনিয়মিতভাবে সালাত আদায় করেন, তবে আজ থেকে সুদৃঢ়ভাবে দৈনিক 5 ওয়াক্তের সালাত সঠিক সময়ে আদায় করা শুরু করুন। বোনেরা যারা হিজাব করেন না, আজ থেকে কঠোরভাবে হিজাব করা শুরু করুন। নিজেদেরকে আগুন থেকে বাঁচাতে এটা করুন, কারণ আপনি জানেন না কখন আপনার জানাজা পড়া হবে আর কখন আপনি কবরে শায়িত হবেন। ভোগবাদী জীবনকে আপনার আত্মার উপর খবরদারি বা কর্তৃত্ব করতে দেবেন না। আপনার জীবন একটি, দ্বিতীয় কোনো সুযোগ পাবেন না। আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতাকে সাক্ষী রেখে বলছি, আমি যখন দিনের প্রতি উদাসীন ছিলাম তখন অনেক চেষ্টা করে সফল হতে চেয়েছি, কিন্তু সমূলে ব্যর্থ হয়েছি। কোথাও শান্তি খুঁজে পাইনি দিনের রাস্তা ছাড়া। আপনিও কোথাও শান্তি পাবেন না। আপনি যেসব বিষয়বস্তু কামনা করছেন তার সবগুলি বেশি পরিমাণে উন্নততর মানে শুধু আল্লাহ পাকের কাছেই রক্ষিত আছে। আল্লাহর কসম আমি বলতে পারি, বাকের সম্মানজনক মৃত্যুকে আলিঙ্গন করেছে। সুতরাং বাকেরের জন্য দুঃখিত হবার বেশি কিছু নেই। দুঃখিত হন আপনাদের জন্য। কখনো চিন্তা করেছি আমরা কোথায় ধাবিত হচ্ছি? শুধু নিজের দুনিয়াবী স্বার্থ নিয়ে চিন্তামগ্ন আছি। লেবাননে বসবাসকারী আমার এক বন্ধুর 6 বছর বয়সী বাচ্চা এই গত পরশুদিন মারা গেল। গতকালই এখানে মারা গেলেন আমার চাচা। আমাকে কট্টরপন্থী মনে করতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি বলবেন? তিনি কি বলেছেন? বলেছেন, দুনিয়াতে চলো মুসাফিরের মতো। আমরা যে দুনিয়ার জিন্দেগিতে জীবন মৃত্যুর যে সুতার উপরে ভাসছি, তাতে আমাদেরকে পথচারীর মতোই কাটাতে হবে। দুনিয়া একটা ধোঁকা বা চোরাবালি ছাড়া আর কিছুই নয়। আপনারা যখন অস্ট্রেলিয়া থেকে দূরের কোনো দেশে যান, তখন বিমানের ট্রানজিট থাকে ধরুন দুবাইতে 4-5 ঘন্টার জন্য। এই সময়কে কাজে লাগিয়ে কি দুবাইতে কোনো ব্যবসা শুরু করে দেন? বাড়িঘর বানানো শুরু করেন? অবশ্যই করেন না, কারণ জানেন দুবাই আপনার ক্ষণস্থায়ী আবাসস্থল। আপনার আসল জায়গা হলো এই অস্ট্রেলিয়ার কোনো এক শহর। সুতরাং এখানেই চালু রাখেন দীর্ঘস্থায়ী সমস্ত কাজগুলি। অথচ এরকম বহু ঘটনা আছে, আপন রক্তের ভাই সম্পদের ব্যাপারে মন কষাকষি হওয়ার ফলে একে অপরের সাথে কথা বন্ধ করে দিয়েছে। হায় আফসোস! কবরে মানুষ কি নিয়ে আসে, কি নিয়ে যায়? 3টি জিনিস। 1 নিকটজন, 2 ধন সম্পদ, 3 আমল। প্রথম দুটি মৃতদেহ কবরস্থ হওয়ার পরে ফিরে চলে যায়। কবরবাসীর সাথে থেকে যায় শুধুই তার নিজস্ব আমল। যেই আমল নিয়ে হয় সে জান্নাতের বাগানে চষে বেড়াবে, নতুবা জাহান্নামের অতল গর্তের মধ্যকার গর্তে চিৎকার করতে থাকবে। সুতরাং নিজের আমলের দিকে কঠোরভাবে নজর দিন। এই কবরের উপরে দাঁড়িয়ে থাকার ক্ষণটিকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করুন, অনুগ্রহ করে বিবেচনা করুন। বাকেরের আমলের খাতা বন্ধ হয়ে গেছে, তাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার চেয়ে নিজেদের জন্য উদ্বিগ্ন হন। আপনারা কি দেখেও শিখবেন না যে প্রতিটি জীবন মৃত্যুর স্বাদ গ্রহণ করছে? যদি কোনো মানুষের মৃত্যুর দরজা বন্ধ থাকতো, তবে সেটি থাকতো মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মৃত্যু কোনো বয়স মানে না আপনি কোন দেশের অধিবাসী, আপনার কতটা সম্পদ আছে, আপনি কতটা শিক্ষিত, আপনি কোন ভাষাভাষী, আপনার গায়ের রং কি, এসব কিছুই সে মানে না। মৃত্যু শুধু অপেক্ষায় আছে আপনার আমার রবের হুকুমের জন্য। তাহলে আমরা কোন আশায় কোন দিকে ধাবিত হচ্ছি? নাকি আপনারা মৃত্যুর কথা বেমালুম ভুলেই বসে আছেন? দৈনিক 5 বার সালাত আদায় করতে কত সময়ের প্রয়োজন হয়? আপনার অফিসের বস আপনাকে মাসে কয়েক শত ডলার দেয়, আর তিনি যদি আপনাকে সকাল 6টায় অফিসে ডাকেন, আপনি ঠিকই 10 মিনিট আগে সেখানে পৌঁছে যান। পক্ষান্তরে যখন ফজরের সালাতে শামিল হতে হয় ভোর 5টায়, তখন আপনি শরীর থেকে কম্বলটি ফেলে উঠতে পারেন না। আফসোস, আফসোস, আফসোস! যে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, আপনি লক্ষ কোটি পাপে ডুবে থাকলেও আপনার হৃদস্পন বন্ধ করে না দিয়ে আপনাকে তওবা করার সুযোগ জারি রেখেছেন, তার জন্য আপনি কি হক আদায় করছেন না। কারণ আপনার জীবনে কোরআন নাই, আপনার জীবনে সালাত নাই, সিয়াম নাই, হালাল হারামের বাদ বিচার নাই, মা বোনদের হিজাব নাই। কোথায় ধাবিত হচ্ছেন? সালাত আদায়ে দিন মানলে কার লাভ? আপনার লাভ, আমার লাভ। কারণ মহান আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, সহজ করে দিয়েছেন দিনের পথে চলা। পক্ষান্তরে করছেন কি আপনারা? মুসলিম হিসেবে জন্ম নিয়ে কিভাবে রবের কাছে এর সন্তুষ্টি জানাচ্ছেন? নাকি তার উষ্মাই অর্জন করছেন শুধু সহজে পাওয়ার দিনকে পায়ে মারানোর জন্য? ব্যক্তিগত সমস্যা আল্লাহর কাছে চান, সাংসারিক সমস্যা আল্লাহর কাছে চান, বৈবাহিক সমস্যা আল্লাহর কাছে চান, অর্থ ব্যবসা চাকরির সংকট আল্লাহর কাছে চান,
উম্মার সমস্যা, আল্লাহর কাছে যান। আন্তর্জাতিক সমস্যা, আল্লাহর কাছে যান। আপনার রবের কাছে ফিরে আসুন। আসুন আমরা দৃঢ়তার সাথে প্রতিজ্ঞা করি, আজ থেকে নিজেদেরকে পরিবর্তন করব, সত্যিকার অর্থে পরিবর্তন করব। ইনশাল্লাহ করবো তো ভাইয়েরা? আপনারা যে ইনশাল্লাহ জবাব দিলেন, তাতেই বোঝা যাচ্ছে আপনারা সরল মনে সত্যিকার অর্থে কথা দিয়েছেন। আপনারা ভালো মানুষ হলে আপনাদের কথা রাখবেন আল্লাহর ওয়াস্তে। এখন বাকের ভাইয়ের জন্য আমরা একটু দোয়া করি। আমরা দোয়া করছি, হে আমার রব, বাকেরের সওয়াল জবাব সহজ করে দিবেন, জান্নাতুল ফেরদাউসে স্থান করে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভের তৌফিক ইনায়েত করবেন, আমিন। লেবাননে জন্মগ্রহণকারী, অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী মোহতারাম মোহাম্মদ হবলস ওয়ান পাথ নেটওয়ার্ক সহ অন্যান্য চ্যানেলে মুসলিম উম্মার সমসাময়িক অবস্থা সম্পর্কে আবেগতাড়িত, হৃদয়স্পর্শী, স্পষ্টভাষী, দৃঢ়চেতা ও অগ্নিঝরা বয়ান দিয়ে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। বাকের ভাইয়ের কবরস্থানের উপরে দাঁড়িয়ে দেওয়া তার 23 মিনিট ব্যাপী এরকম একটি ভাষণ ইউটিউব থেকে শুনে ভাষান্তরিত করে কণ্ঠ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা সবাই দিন বোঝার চেষ্টা করি, মনে প্রাণে এই মনোবৃত্তি ধারণ করি যে দিন শুধু মসজিদে সেজদা দেওয়ার নাম নয়, বরং জীবনের সকল স্তরে রবের হুকুম মেনে চলার নামই দিন ইসলাম বা ইবাদত। রবকে মাবুদ মানার পরিচায়ক। কোরআনের আদেশ মেনে নিষেধগুলো সর্বসাকুল্যে বর্জন করি, পরিবার পরিজনকে এই কাজে সাহায্য করি, নিজ নিজ গণ্ডিতে দিন কায়েম করে চলি, কবরের সওয়াল জবাব ও আজাব এবং রোজ হাসরের কঠিন দিনকে স্মরণ করে দুনিয়াবী জীবন অতিবাহিত করি ইসলামিক মতাদর্শ অনুযায়ী। আমিন সুম্মা আমিন রাব্বুল আলামিন।